নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, তাই সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি। আর যাদের বাড়িতে রান্না পুজো আছে তারাই একমাত্র জানে যে এই রান্না পুজো ব্যাপারটা তাদের কাছে কতটা বড় কাজ। আর সারাদিন কাজের পর স্নান করে এই সবেমাত্র রান্নাঘরে ঢুকলাম। তো এখন বাজে সন্ধ্যে 6টা, এখনও রান্না পুজোর আয়োজন সম্পূর্ণ করা হয়নি। আর এই কাঠপাতাগুলো দেখতে পাচ্ছ, এই কাঠপাতাগুলো জ্বালিয়েই পুজোর রান্না করা হবে। আর তোমাদের দাদাভাই আমার হাতে সত্যি অনেক হেল্পও করে দেয়। আর আমি তোমাদের দাদাভাইয়ের ভিডিও করি, তো তোমাদের দাদাভাই সেটা পছন্দ করে না, তো তার জন্য লুকিয়ে লুকিয়ে আমি তার ভিডিওটা একটু করলাম। আর এদিকে আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছিলাম, আর এবার ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর রান্না পুজোর দিনকে রান্না বসাবার আগে এইভাবে উনুনের গায়ে, হাঁড়ির গায়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। আর এই রান্না পুজো অনেকের বাড়িতে আবার নিরামিষও হয়, আবার অনেকের বাড়িতে আবার আঁশও হয়। তো আমাদের বাড়িতেও আঁশ রান্না হয়। আর আঁশ রান্না মানেই মাছ, চিংড়ি মাছ, মুসুর ডালের চচ্চড়ি, এগুলো তো হবেই। আর দেখো, এইভাবে উনুন জ্বালিয়ে শাঁখ বাজিয়ে মা মনসার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপরে রান্না শুরু করতে হয়। আর আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে, আর আমার এই শ্বশুর বাড়িতেও আছে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো মাকেও আমি এইভাবে রান্না পুজো করতে দেখেছি। তবুও আমার শ্বশুরমশাই এবারই রান্না পুজোর নিয়মকানুনগুলো আমাকে প্রত্যেক বছর স্মরণ করিয়ে দেয়। তোমাদের দাদা ওদিকে গ্যাসে ভাজাভুজিগুলো করে নিচ্ছে, আর আমি এদিকে তরকারিগুলো করছি। আর এখন বাজে রাত 2টো। তো আমাদের যেহেতু পিঠে আছে, তাই আমি মালপোয়া তৈরি করছি। আর আমাদের এই অঞ্চলে সবারই রান্না পুজো আছে, তাই সব বাড়িতে এখনও আলো জ্বলছে, সবাই এখনও রান্না করছে। আর আমার রান্না করতে করতে রাত 3টেও বেজে গেল। পায়েস পিঠে থেকে শুরু করে এইভাবে 17 রকম রান্না করা হলো। আর দেখো, এইভাবে গরম উনুনে ঠান্ডা জল ঢেলে শাঁখ বাজিয়ে রান্না পুজোর রাত সমাপ্ত করতে হয়। আর একটা নিয়ম হলো, পীরের ওপরে নারকেল নাড়ু রেখে, পান রেখে, জল রেখে প্রণাম করে বেরিয়ে যেতে হয় রান্নাঘর থেকে। তো বন্ধুরা, এটা ছিল রান্না পুজোর ভিডিও। তোমরা ভালো থেকো।